মানুষকে আল্লাহ তাআলা কি কি গুণে বিভূষিত করেছেন, কিভাবে মর্যাদার সর্বোচ্চ আসনে সমাসীন করেছেন, পাশাপাশি যদি আপনি আলোচনার কোনো এক ফাঁকে বলতেন সেই সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলেন, যারা অসম্মানিত করতে চান মানুষদেরকে কোনো স্বার্থকে সিদ্ধি করবার জন্য, তাদের ব্যাপারে শরিয়ার ভাষ্য কি প্লিজ? ধন্যবাদ আমাদের সম্মানিত উপস্থাপক মহোদয়। আসলে বিষয়টি খুবই অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন। মানুষকে আরেকটি বড় মর্যাদা এবং সম্মান দিয়েছেন। এই যে আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী সাখখারা লাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীতে যা আছে সব আমি তোমার সেবায় নিয়োজিত করেছি। এই যে আজকে ফ্লাইট পাইলট হয়ে যে উঠছে আকাশে কিভাবে, এটা কি আল্লাহ তাআলা, আমরা একটা কিন্তু দোয়া করি ফ্লাইটে, আপনি শুনে থাকেন, ভুল অনুবাদ করা যে এটিকে আমার আজ্ঞাবহ করা হয়েছে। না, কে বলেছে আপনার আজ্ঞাবহ? এটি হচ্ছে আপনার সেবায় নিয়োজিত করা হয়েছে। তো আল্লাহ তাআলা বলছে আসমান জমিনে আজকে যে আমরা পেট্রোল এবং এই যে ভূগর্ভস্থ বিভিন্ন সম্পদ যেগুলোকে বের করে আমাদের সেবায় নিয়োজিত করেছে, আল্লাহ তাআলা সবকিছুকে আমি তোমার সেবায় নিয়োজিত করেছি। এটি একটি বড় সম্মান। আরেকটি হচ্ছে মানুষকে, সমস্ত সৃষ্টিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেটিকে ধর্মীয় তাদের বিশ্বাস যেটা আছে সেটিকে মানা না মানার কোনো এখতিয়ার নেই। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব, ওখানে কিন্তু নাস্তিক নেই, সংশয়বাদী নেই, এবং সেখানে মানা না মানার কোনো এখতিয়ার নেই। কেবলমাত্র মানুষ, তাকে এত সম্মান দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু লা হাদাকুম আজমাইন। আমি তো ইচ্ছে করলে অন্যান্য সূর্য, চন্দ্র, গ্রহ, কুকুর, প্রাণী তাদের মতো তোমাদেরকেও আমি আমার আকীদার উপর তোমাকে ফোর্স করতে পারতাম, কিন্তু তুমি যে সম্মানিত, এই জন্য আমাকে ফ্রিডম অফ চয়েস দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। বান্দা, তোমাকে আমি এত কিছু দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তোমার প্রতি আরেকটি সম্মান হলো আমার এই আকীদা বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস চাপিয়ে দেইনি আমি, সেটি মানা না মানার এখতিয়ার তোমাকে দেওয়া হয়েছে এবং ইচ্ছে শক্তি দেওয়া হয়েছে মানুষকে। এটি কিন্তু একটা বিশাল বিষয়। এবং এই মানুষের যে কত বড় মর্যাদা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, মানুষ যাকে এত মহব্বত করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাকে কেউ যাতে হত্যা করতে না পারে। আল্লাহ তাআলা বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফস, আমার এই প্রিয় সৃষ্টিকে কেউ যদি হত্যা করলো, সারা পৃথিবীর মানুষকে হত্যা করার শামিল। এমনকি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামান আহিয়াহা, আমার এই প্রিয় সৃষ্টি মানুষকে কেউ বাঁচিয়ে দিল, সম্মান করলো, সমগ্র মানবতার প্রতি সে যেন স্যালুট প্রদর্শন করলো। এবং এই মানুষ তার জাতি ইজ্জত এবং সম্মানের উপর কেউ নগ্ন হস্তক্ষেপ করতে না পারে, তার মান হানিকর করতে না পারে, নৈতিকতার স্খলন দিয়ে তাকে কলুষিত করতে যাতে না পারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নৈতিকতার স্খলন জনিত অপরাধ সমূহকে দণ্ডবিধি অপরাধ হিসেবে ঘোষণা করলেন। এমনকি এই মানুষকে এত সম্মান, তার সম্পদে কেউ অন্যায় হস্তক্ষেপ করতে পারবে না। আল্লাহ তাআলা লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, একে অপরের সম্পদ তোমরা কেউ ভক্ষণ করতে পারবে না। এমনকি এই মানুষের মর্যাদা কতটুকু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার তাওয়াফ করছিলেন, কাবাকে বলছেন মা বাবা খেয়ে কাবা তোমার অনেক সম্মান, অনেক মর্যাদা, তবে একজন মুমিনের মর্যাদা, মানুষের মর্যাদা আল্লাহ তাআলার কাছে তুমি কাবার চাইতেও বেশি। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস ইরশাদ করছেন যে কেউ যদি সারা পৃথিবী ধ্বংস করে দিল, এটি নগণ্য, এর থেকে জঘন্য হলো একজন নিরপরাধ মানুষকে কেউ যদি হত্যা করে, সারা পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার চেয়েও জঘন্য তার একেবারে স্ট্যাটাস। এবং এই মানুষের মর্যাদার উপর কেউ যাতে কি করতে না পারে, তাকে যাদেরকে অপবাদ দিতে না পারে, তার মানহানি করতে না পারে, তার চরিত্র হনন করতে না পারে, এবং তার কোন প্রকারের কালিমা দিয়ে মিথ্যা হোক, এমনকি বাস্তব ক্ষেত্রে হলেও সেটিকে যাতে কলুষিত এবং অপমান যাতে করানো না হয়, নবী করিম এত সুন্দর করে বলছেন আজকে তোমরা এই আরাফাতের ময়দান আসছে, আরাফাত পবিত্র, এই হজের মাস পবিত্র, আজকের এই হজের দিবস, আরাফাত দিবস পবিত্র। ঠিক তেমনি ভাবে একজন মানুষের তার জান, তার মান এবং তার সম্মান, ইজ্জত, আবরু, সেটিও এই মাসের মতো, দিবসের মতো অত্যন্ত পবিত্র। জি।